আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ শেয়ার করছি কাতলা মাছের ঝাল। কাতলা মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ, হলুদ আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। সম্পূর্ণ রান্নাটাই আমি বাটা মশলা দিয়ে করব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন আর ধনিয়া পাতা, সবগুলোকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো একটুখানি পানি দিয়ে পেস্টটা বানালে পেস্টটা খুব ভালো হয়। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি সরিষার তেলে মাছগুলোকে ভেজে নেব। সবগুলো মাছকে আমি একইভাবে ভেজে উঠিয়ে নেব। মাছগুলো ভাজার পর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব, বাট অন্য কড়াইয়ের মধ্যে করব, কারণ এই কড়াইটার মধ্যে আমি শুধু ভাজাটাই করি। তো সবগুলো মাছ আমি ভেজে উঠিয়ে নিয়েছি। অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেলটাকে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপর এই কড়াইয়ের মধ্যে দিয়েছি, কারণ মাছ ভাজার পর একটু মশলার গুঁড়ো গুঁড়ো তেলের মধ্যে থেকে যায়। তো তেলের মধ্যে আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যেই আমি একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এতে রান্নার কালারটা খুব ভালো হবে। এরপর আমি যে টমেটো, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো যেই বাটির মধ্যে আমি মশলাটা রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো এটা আমি কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর এর টেস্টটাকে আরেকটু বেশি করার জন্য অল্প একটু চিনি দিলাম। এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এরপর তেল ছাড়তে শুরু করেছে। মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটু গরম পানি অ্যাড করে দিলাম। তো যে কোনো রান্নাতে গরম পানি ব্যবহার করার দুটো উপকারিতা আছে। এক হচ্ছে তরকারির টেস্টটা একটু বেশি হয়, আর 2 হচ্ছে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমি সব মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব 8 থেকে 9 মিনিট। আর মাঝে 2-1 বার এইভাবে ঢাকাটা ওপেন করে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি। এভাবে মাছগুলোকে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। আমার চ্যানেলে এরম ধরনের আরও অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে নেব। রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।